আসসালামু আলাইকুম। আমার সম্মানিত আমার অডিয়েন্স বিন্দু যারা রয়েছেন, আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আপনারা যারা ছাগল গরু ফার্ম আছে বা ছোট ছোট পরিসরে আপনারা যারা গরু ফার্ম করতেছেন বা ছাগল পালন করতেছেন, তাদের জন্য কিছু টিপস দিব আজকে। আসলে আপনি যখন একটা জিনিস যেমন গরু পালন করার আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি ঘাস তৈরি করার জন্য আপনার ফসলের জমি আছে কিনা, বা আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় আপনি ঘাস চাষ করতে পারবেন কিনা। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তারপরে কিন্তু আপনাকে ছাগল পালন বা গরু পালন শুরু করতে হবে। কারণ দিন শেষে গরু বা ছাগলকে আপনার খাবারটা কিন্তু ঠিকই দিতে হবে একইভাবে। সেজন্য আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত কোনো আহ, জমি থাকে, সেখানে আপনারা কিন্তু এই ঘাসগুলো চাষ করতে পারবেন। তেমনই একটি ঘটনা ঘটেছে আমার সাথে, আমি আপনাদের সাথে এখন এই বিষয়গুলো শেয়ার করব। লেটস গো। আপনার বাড়ির পাশে যদি এরকম কোনো খালি জায়গা পড়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি গরু পালন শুরু করেন তাহলে কিন্তু এই ধরনের গাছগুলো আপনারা চাষ করতে পারেন। দেখেন, এখানে আহ, প্রায় 5-6 শতাংশ জমি রয়েছে। 5-6 শতাংশ জমির মধ্যে কিন্তু আমরা এই গাছটি চাষ করেছি। আর এই গাছটি কিন্তু ছাগল এবং গরু দুটোটাই কিন্তু ভালো পরিমাণে খায়। এই গাছটি আরেকটা সুবিধা হলো, যদি আপনি প্রথমবার এই গাছটি রোপণ করেন, তারপরে আপনারা দেখেন, আমি চলো আপনাদেরকে একটু নিচের ভাবে দেখাই। যেমন এই গাছটি কিন্তু কিছুদিন আগে কিন্তু এই গাছটি কেটে ফেলা হয়েছিল এবং গরুকে খাওয়ানো হয়েছিল। তারপরেও আবার দেখেন কত বড় বড় হয়ে গেছে। আর এ পাশে যে লাগানো হয়েছিল, তার নিচে দেখেন, নিচে এই যে বাদুলা গাছগুলো, এটা আমাদের গ্রামের ভাষায় বাদুলা গাছ বলে, এই গাছগুলো কত সুন্দর হয়েছে। তাই আপনারা যারা আমার মতো এই গরু পালন বা ছাগল পালন করতে চান, তারা কিন্তু অবশ্যই আপনাদের এই গরু ছাগলের খাবারের জন্য এই ঘাসটা কিন্তু আগে চাষ করতে হবে। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আজকে থেকে চিন্তা ভাবনা করেন, আপনারা আপনাদের পশু পালন করার জন্য পরিত্যক্ত জমি আগে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে গাছ চাষ করতে হবে, তারপরে কিন্তু আপনি একটা ফার্ম করতে পারবেন। তাই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি আমাদের এই ভিডিওটি দেখে আপনি সামান্য মাত্র